আমরা এখন হরিশঙ্করজি রোডের ওপর দিয়ে যাচ্ছি। কোলাঘাটে আমরা এই আনন্দ রেস্টুরেন্টে এসেছি। দেখো এই হচ্ছে খিরাই যাওয়ার রাস্তা, এই যে খিরাই যাচ্ছে, দেখো সামনে পুরোটা। আর ওইদিকে হচ্ছে গিয়ে রেলওয়ে ট্র্যাক, দারুণ লাগছে জায়গাটা, পুরোটা জঙ্গল। আমাদের রুম হচ্ছে এটা ধামসা, 4 নম্বর রুম ধামসা। আমাদের লাঞ্চ চলে এসেছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটা আবার নতুন একটা ব্লগ। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যেতে চলেছি। আমরা যাচ্ছি হচ্ছে কি ঝাড়গ্রাম। তো এই জাস্ট আমরা এখন ওডোমিটারে বাজে হচ্ছে কি 8টা, আমরা 7:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি, চাঁদগঞ্জ থেকে ট্রেন ভরালাম, ভরি নিয়ে এখন আমরা যাচ্ছি সেকেন্ড হুগলি সেতুর দিকে। তারপর ওখান থেকে দেখি ওনা ধরে আমরা সোজা বেরিয়ে যাবো এখন কোলাঘাটের দিকে। আমরা এখন হরিশঙ্করজি রোডের ওপর দিয়ে যাচ্ছি। সকালবেলা এই সাইডের ওয়েদারটা দারুণ লাগছে, দেখো পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে, দারুণ। হালকা হালকা একটুখানি ড্রিজলিং হচ্ছে, ওইখানে গোপ্রোটাকে তোমার ওয়াটারপ্রুফ করে নিয়েছি যাতে প্রবলেম না হয়। এই রাস্তায় আজকে আমাদের ফার্স্ট টোল প্লাজা হচ্ছে কি গোলাঘাট টোল প্লাজা। সামনে এই যে রাস্তাটা দেখছো, যারা যারা তোমরা জানো না আমি বলে দিই, এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা ফুলেশ্বরের দিকে, এটা উলুবেড়িয়া। আর আমরা সোজা যেহেতু খড়গপুর যাবো, আমরা তাই জন্য সোজা উঠে গেলাম। ওই দিকে নিচের রাস্তাটা, ওই রাস্তাটা চলে যাচ্ছে ফুলেশ্বরের দিকে। আজকে ওয়েদার প্রচণ্ড খারাপ, ওই কারণে তো ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানটায় একটু দাঁড়াই, ওই দূরে দেখতে পাচ্ছি আমি একটা মালগাড়ি যাচ্ছি। আমি জানি না গোপ্রো কতটা ক্যাচ করছে, দূরে দেখতে পাচ্ছি একটা মালগাড়ি যাচ্ছে। এই ব্রিজটা তার ঠিক পেছনের ব্রিজটা, ওই ব্রিজটা দিয়ে মালগাড়ি যাচ্ছে। ওয়েদার এত খারাপ কিছু দেখাই যাচ্ছে না। চলো আমরা আগে করতে থাকি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 7:40, 7:45-8টার দিকে। তো এখন আমরা রয়েছি কোলাঘাটে, আর এখন বাজে সকাল 10:03। আর কোলাঘাটে আমরা এই আনন্দ রেস্টুরেন্টে এসেছি। এখানে দেখি কিছু ব্রেকফাস্ট করে যাব। তো তোমরা যদি কোলাঘাটে আসো, এটা বেশ ভালো অপশন, এখানে পার্কিংও রয়েছে সামনে, তো এটাই আসতে পারো। আনন্দ রেস্টুরেন্টের পাশেই দেখো একটা নার্সারি রয়েছে। এখানে ওনারা গাছ বিক্রিও করেন। সকালবেলা এখন বেশ ভিড় আছে এখানে। আমাদের সাথে আবার এবারে রয়েছে অনিরুদ্ধ আর পূজা। তোমরা যারা পুরুলিয়ার ব্লগ দেখেছো তারা দেখতে পেয়েছো যে অনিরুদ্ধ আর পূজা ছিল, আর এখানে সায়ক। আমরা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি, অমলেট রয়েছে, ব্রেড বাটার নিয়েছি, আর ওদিকে নিয়েছে ওরা স্যান্ডউইচ আর ব্রেড বাটার, আর সায়ক নিয়েছে ধোসা, সেটা এখন এসে পৌঁছয়নি।
দেখো এই চলে এসছে আমার ধোসা, একদম পুরো লোডেড। সাইজটা বেশ বড়। আমরা আনন্দ হোটেল থেকে বেরোচ্ছি। চলো। এই হচ্ছে গিয়ে আনন্দ রেস্টুরেন্ট, আর এই সামনে একটু এগিয়ে গেলেই আমাদের রাস্তাটা ভাগ হয়ে যাবে। এবার এক সাইডে চলে গেল হলদিয়া দীঘার রাস্তা, আর আমরা চলে যাবো সোজা খড়গপুরের দিকে। সামনে ওখানে বোর্ডে এখন লেখা আছে খড়গপুর সোজা, হলদিয়া হচ্ছে গিয়ে ডান দিকে। তো যারা দীঘা যাও, যারা মন্দারমণি যাও, তারা সবাই জানি যে আমাদের দীঘা যাওয়ার বাসগুলো, মন্দারমণি যাওয়ার বাসগুলো সবাই দিকে ঘুরে যায়। তো আজকে আমরা একটুখানি ঘুরে যাচ্ছি ঝাড়গ্রামের দিকে। তো তাই জন্য এই রাস্তাকে আপাতত এখন টাটা বাই বাই করে দিচ্ছি। দীঘা, হলদিয়া, খড়গপুর, খড়গপুর সোজা ওদিকে চলে গেল দীঘা। তারপর সামনে লেখা আছে টাটানগর 208, ঝাড়গ্রাম 105, খড়গপুর 70। আমাদের এখনো 105 কিলোমিটার যেতে হবে ঝাড়গ্রামের জন্য। এখন বাজে 11টা 4। এক্সপেক্টেড আমরা করছি 12:30টার মধ্যে ঢুকবো। 1.5 ঘন্টার একটা টার্গেট। দেখা যাক কতটা আমরা ম্যানেজ করতে পারি। তো বন্ধুরা, আমরা হাইওয়ে থেকে নেমে গেলাম। আমরা ফার্স্টে ভেবেছিলাম সোজা চলে যাবো, কিন্তু ওয়েদারটা এখন তাও ঠিকঠাক আছে, মেঘলা আছে, কিন্তু তাও ঠিকঠাক আছে, বৃষ্টি কিছু হচ্ছে না। তাই জন্য আমরা ভাবলাম একটুখানি খিরাইটা দেখে যাই। অনেক শুনেছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের সম্পর্কে। তো আজকে এখন পাশ দিয়ে যাচ্ছি, একটুখানি দেখে যাই। আর রাস্তাটা দেখাই, দেখো খিরাই যাওয়ার রাস্তাটা কি সুন্দর। একটা ছোট্ট রাস্তা, পুরো গ্রামের পুরো মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। দেখো এই হচ্ছে খিরাই যাওয়ার রাস্তা। এই যে খিরাই যাচ্ছে, এখানে সব কিছু বিক্রি হচ্ছে, পেয়ারা মাখা, এদিকে ব্রেকফাস্টের সব আইটেম, এই সব জিনিস, নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। এখান থেকে তুলছে আর ফুলের মার্কেটে সব ফুল টুল বিক্রি হবে, এখানে সব কিছু বিক্রি হচ্ছে। এই যে এটা কি হচ্ছে, এই পুরো ফুলের জায়গাটা কি দেখো, ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাতে বলে। সামনেগুলো যা হচ্ছে গিয়ে টগর ফুল, আর এখানে আওয়াজ হচ্ছে গাঁদা ফুল, গাঁদা ফুল পুরোটা। এখানে এরকম হেয়ার ব্যান্ড দিয়ে গোলাপ, সব সুন্দর সুন্দর সব ফুল এখানে সব বিক্রি হচ্ছে। কি সুন্দর ফুলের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। হেয়ার ব্যান্ড থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায়, কত নানা রকম সব ফুল। দেখো কি সুন্দর ফুলগুলো। আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখে নিলাম, দেখে আবার ব্যাক করছি। কেমন লাগলো তোমাদের জানিও ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আমার কাছে ড্রোন নেই, ড্রোন হয়তো ফ্লাই করালে আরও বেশি সুন্দর লাগতো চারিপাশটা। যাই হোক, তোমাদের সাপোর্ট একটু দরকার। ওই যে সামনে ওটা যে রাস্তাটা দেখছো, ওইটাই কিন্তু হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। এইটা, এখানে কোনো বোর্ডের ব্যাপার নেই। আমি তো তোমাদের বোর্ড দিয়ে আমি ঠিক বোঝাতে পারবো না। এই যে এখানে একটা আছে জানা এন্টারপ্রাইজ বলে, এইখানে একটা বোর্ড আছে, এইখানে দেখে তোমরা যেতে পারো। এখানে কোনো বোর্ড নেই আলাদা করে। আর খিরাই যে গ্রামটা, সেটা অনেকটা ভেতরে, এই সাইড দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে অনেক। তারপর মোটামুটি এইখান থেকে আমরা গেলাম 3 কিলোমিটার ভেতরে, তারপর গিয়ে এলো ওই ভ্যালি অফ ফ্লাওয়ার। তো ওটা দেখে নিয়ে তোমরা যদি খিরাই যাবে, তো এই মোড়ের মাথা থেকে কিন্তু 3 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে। এখন আমরা সোজা হাইওয়ে ধরে, আর মাঝখানে খুব একটা ব্রেক নেবো না, একদম সোজা করে আমরা দাঁড়াবো ঝাড়গ্রাম। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। সামনে দেখো একটা টোল প্লাজা আসছে, সেটা হচ্ছে কি দেবরা টোল প্লাজা। এটা ঠিক খড়গপুরের আগে আগে আসছে দেবরা টোল প্লাজা। তো ওইটা আমরা এখন ক্রস করছি। মোটামুটি এখান থেকে আরও দেখাচ্ছে 37
খড়গপুরের দিকে নিয়ে যাব। তোমরা যদি উড়িষ্যা যেতে চাও বা নাহলে মুম্বাই, তখন কিন্তু এই রাস্তা একদম সোজা স্ট্রেট। আর আমরা যেহেতু ঝাড়গ্রামের দিকে যাবো, তাই জন্য আমাদের এই রাস্তাটা, খড়গপুরের এই সাইডের রাস্তাটা দিতে হবে। খড়গপুরের লোকাল রাস্তা। রাস্তাটা চলে গেল উড়িষ্যা মুম্বাই, ওই এই রাস্তাটা চলে গেল দেখো নাগপুর, রাজপুর, সম্বলপুর। এখানে দেখো লেখা আছে কালীকুন্ডা, পাত্রি আর বাহারাগড়া। আমরা ওই দিকেই যাচ্ছি, বাহারাগড়ার দিকে। ওই দিক থেকে আমার মনে হয় ঝাড়গ্রামের রাস্তাটা ওই দিক থেকেই আলাদা হবে। এই সাইডটা পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল বেস, বাহারাগড়ার এই সাইড চারিদিকে খালি ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি, প্রচুর কোম্পানি আছে। আমাদেরকে বলে দিই এই ওপরে যে সোয়া যে রাস্তাটা যাচ্ছে, এই সোয়া রাস্তাটা চলে যাচ্ছে ঘাটশিলার দিকে। আর আমরা এই ব্রিজটার ঠিক মুখটা থেকে আমরা নিচে ঢুকে এলাম। আমরা ঝাড়গ্রামের অলরেডি কাছাকাছি, একদম কাছাকাছি চলেও এসেছি। পুরোটা বেশি দূরে নেই, এই জঙ্গল এরিয়া স্টার্ট হয়ে গেল, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। আমাদের রুম হচ্ছে এটা ধামসা, 4 নম্বর রুম ধামসা। রুমের ভেতরটা একটু দেখাই। এখানে দুজনের খাট রয়েছে, সাইড একটা ছোট্ট একটা টেবিল রয়েছে, আর খাটের মধ্যে দেখতেই পাচ্ছ দুটো টাওয়েল, বালি সব রয়েছে, এসি রয়েছে, ছোট্ট একটা ফ্রিজ রয়েছে। আর আমাদের এটা বেশ ভাল লাগলো, দুটো চিপসের প্যাকেট দিয়েছে, দুটো মুগ ডাল দিয়েছে, দুটো চিপসের প্যাকেট, দুটো মুগ ডাল। এখানে মানে কিটগুলো সব দেওয়া রয়েছে, ডেন্টাল কিট রয়েছে, দুটো কোম্ব রয়েছে, আর শ্যাম্পু রয়েছে, তাই তো? হ্যাঁ, শ্যাম্পু আছে, আর আছে শাওয়ার জেল, আর সাবানও আছে তার সাথে। চা রয়েছে, মানে চায়ের কাপ এখানে দেওয়া রয়েছে 4টে, যেহেতু এখানে 4 জনের অ্যাকোমোডেশন, 4টে কাপ রয়েছে। তার সাথে চা, কফি আর বিস্কিটও রয়েছে। এত কিছু কিন্তু কোথাও আমি দিতে দেখিনি, এত জায়গায় গেছি, মানে এত জিনিস সত্যি আমি দিতে দেখিনি। মানে এরকম বিস্কিটের প্যাকেট, চিপসের প্যাকেট, আর এই কমপ্লিমেন্টারি দুটো জলের বোতলও আছে। এত কিন্তু কিছু কোথাও দেয় না। বাথরুমটা একটু দেখিয়ে দিই। এগুলো বাথরুম, বাথরুমে একটা টাওয়েল দেওয়া রয়েছে এক্সট্রা দেখছি। আয়না আছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট যেরকম হয়, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এটা যেহেতু ডুপ্লেক্স রুম, ওপরে আরো দুটো খাট আছে 4 জনের জন্য এই রুমটা। ওপরটা একটু দেখাই। আচ্ছা, এখানে কিন্তু ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে। এটা ওপরে দুজনের অ্যাকোমোডেশন, খাট রয়েছে, খুব সুন্দর সাজানো, মানে দারুণ, দুর্দান্ত লাগছে। দুটো মোড়া আছে, আর ওখানে এসির রিমোটটা ওখানে রাখা রয়েছে দেখছি। ডাস্টবিন আছে, আর উপরেও কিন্তু একটা বাথরুম রয়েছে, দুটো বাথরুম। যখন বুকিং করেছিলাম আমি ভেবেছি একটা বাথরুম, বাট দেখছি ওপরেও একটা বাথরুম আছে। খুব সুন্দর।
সেম বাথরুম, সেম, ডিফারেন্স কিছু নেই। এক কথায় দারুণ। তোমরা যারা 4 জনে মিলে আসতে চাইছো এই রুমে থাকতেই পারো, এসে ভীষণ ভালো লাগবে। এখানে দেখো গ্রামের বাড়ি রিসর্টের ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া রয়েছে। তো তোমরা যদি পাসওয়ার্ড মানে ওয়াইফাই অ্যাক্সেস করতে চাও তো এখানে পাসওয়ার্ড দেওয়া রয়েছে, আর হাউসকিপিং এর নাম্বার কিন্তু দরজার পেছনে দেওয়া রয়েছে। এই যে ফ্রিজারটা রয়েছে, ফ্রিজারের ভেতরে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া রয়েছে। এখানে ওয়েলকাম ড্রিঙ্ক, ফ্যান্টা আর কোক দেওয়া আছে। আমরা এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো আমাদের লাঞ্চটা অর্ডার করা ছিল, গতকালই রাত্রেবেলা আমরা লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম এখানে। তো এইটা দেখো আমাদের রুমটা, এই সামনের এই রুমটা হচ্ছে আমাদের ডুপ্লেক্স, এটা দোতলা। তো আমরা 4 জন আছি। আর সামনেটাই ঠিক এই রকম, সামনে এরকম একটা ছোট্ট পুল টাইপের করা আছে, খুব সুন্দর, খুব সুন্দর দেখতে করা আছে। আর এদিকে এইটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে বসার জায়গা, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, খাবার দাবারটা পেছনে। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, এখানে বসে খাওয়ার জন্য চেয়ার টেবিল রয়েছে। খুব সুন্দর জায়গাটা, চেয়ার টেবিল পুরো এরকম সাজানো রয়েছে। রাত্রেবেলা আরও ভালো লাগবে লাইটে। আর ব্রেকফাস্ট টাইম এখানে দেওয়া আছে। ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 8:30 থেকে 10টা, লাঞ্চ টাইম হচ্ছে 3টে পর্যন্ত 1টা থেকে, ডিনার টাইম হচ্ছে 9:30 থেকে 11টা। সিসিটিভি লাগানো রয়েছে ওপাশে, খুব সুন্দর। আমাদের লাঞ্চ চলে এসেছে। আমরা লাঞ্চে নিয়েছিলাম ভেজ থালি। ভেজ থালিতে দিয়েছে ভাত রয়েছে, দেখছো, পাঁপড় দিয়েছে, ডাল আছে, ফুলকপির তরকারি, আলু পোস্ত, এখানে 2 রকমের ভাজা দিয়েছে, আলু ভাজা আর বেগুন ভাজা, স্যালাড রয়েছে, তার সাথে দই মিষ্টি চাটনি রয়েছে। আর দইয়ের সাথে দিয়েছে, যেহেতু টক দই, তার সাথে সুগার দিয়েছে। আর সবকটাই কিন্তু এরকম কাঁসার থালায় দেওয়া হয়েছে, কাঁসার থালা বাটি। পাবদা মাছটা খুব সুন্দর ধনেপাতা দিয়ে গার্নিশ করা, আর মনে হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে করেছে। খেয়ে দেখি কেমন হয়, টেস্টটা খেয়ে বলছি। এটা হলো ঝাড়গ্রাম রাজবাড়ি। এখানে ভেতরে এন্ট্রি নেই, মানে ভেতরে ঢুকতে দেয় না। তো বাইরে থেকে যতটুকু দেখা যাচ্ছে ওইটুকুই। আমরা গ্রামের বাড়ি রিসর্টে চেক ইন করেছি দুপুরবেলা, তোমাদেরকে দেখিয়েছি। দুপুর তখন প্রায় 2টো যখন আমরা পৌঁছলাম, তারপর রুম টুরটাও তোমাদেরকে দিয়েছি। এবার সন্ধেবেলা কেমন লাগছে রিসর্টটাকে চলো একটু ঘুরে দেখাই, আর সকালবেলা কেমন লাগবে সেটা কাল সকালবেলা দেখাবো। তারপর লাঞ্চ করেছি আমরা, সেটাও দেখিয়েছি। তখন আর তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখানো হয়নি, কাল সকালবেলা পুরোটা ভেতরটা ঘুরে দেখাবো। এখন রাত্রেবেলা কেমন লাগছে সেটা একটু দেখাই। এই দেখো, এই রুমটাতে আমরা রয়েছি, আমরা এখন বাইরে বলে তালা দেওয়া। আর এটার পাশেই, এটা হচ্ছে ডুপ্লেক্স রুম, ঠিক আছে, ধামসা। আর এটার ঠিক পাশেই আর একটা সেম ডুপ্লেক্স রুম রয়েছে, ওটা হচ্ছে মাদল। এই 2টো রুম রয়েছে এখানে, মানে ডুপ্লেক্স দুটোই রয়েছে। আর এখানে দেখো সামনেই, ঠিক রুমের সামনেই এরকম একটা পুল টাইপের করা রয়েছে। এখানে সকালবেলা হাঁস যাচ্ছিল, দেখেছি। এরকম সুন্দর গাছ দিয়ে সাজানো, আর ভেতরটা লাইট দিয়ে সাজানোতে কি সুন্দর দেখতে লাগছে, দেখো, দারুণ দেখতে লাগছে।
তোমরা চাইলে এই যে এইরকম একটা পুল করা রয়েছে মাঝখান থেকে, মানে ব্রিজ টাইপের করা রয়েছে, এখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারো। একটু ওই দিকটা দেখাই। এখানে আমাদের রুম থেকে বেরিয়েই জাস্ট এখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে বসে তোমরা সন্ধে স্ন্যাক্স বা কিছু খেতে পারো। এই দিকটাতে রয়েছে এরকম বসার জায়গা, চাইলে এখানে বসে তোমরা যদি গ্রুপে আসো সফট ড্রিঙ্কস বা হার্ড ড্রিঙ্কস কিছু খেতে পারো বা চা কফি খেতে পারো। এই জায়গাগুলো তার জন্য করা রয়েছে এখানে। আর সুন্দর গাছগুলোতে লাইট লাগানোতে দারুণ লাগছে দেখতে। আর এই দিকটাতে রয়েছে ওনাদের কিচেন, ওই যে ওনারা ওখানে রয়েছে, ওখানে রান্না বান্না করছেন। আর সামনে যেখানে দুপুরবেলা আমরা বসে খেলাম ওই জায়গাটাও এখন রাত্রেবেলা বেশ সুন্দর লাগছে সাজানোতে, মানে লাইটে খুব সুন্দর লাগছে দেখতে। এই যে তোমাদের হাতে যদি সময় থাকে একদিন বা দুদিন এখানে এসে কাটাতে পারো, খুব ভালো লাগবে। চারিদিকে জঙ্গলের একটা ভাইবস পাবে, জঙ্গলের মাঝখানে থাকা সেটার একটা মজাই আলাদা। আর এখানটাতে ওয়াশ বেসিন রয়েছে খেয়ে দিয়ে হাত ধোয়া এসবের জন্য। এই সামনে পুল, আর এ সাইড দিয়ে গেলে এই দিকটাতে দেখো এখানে রুম রয়েছে দুধারে, এগুলো টুইন শেয়ার রুম, মানে দুজন থাকতে পারে এরকম রুম। আর তোমরা যেটার জন্য অপেক্ষা করছো মানে রুম ট্যারিফটা অবশ্যই বলবো, দেখতে থাকো। আর একটা কথা বলি, দুপুরবেলা আমরা যে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়াগুলো অসাধারণ ছিল। মানে রান্নাতে তেল খুব কম, আর খেলে একদম শরীর খারাপ হবে না। আমরা ভেজ থালি নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি ভেজ থালিটা, তো খুব ভালো ছিল, রান্নাবান্না ভীষণ ভালো। আর আমরা এক্সট্রাও নিয়েছিলাম কিছু, মানে ডালগুলো ওনারা এক্সট্রা দিয়েছিলেন, ভীষণ ভালো ছিল। মাছটা খুব ভালো ছিল, পাবদা মাছ নিয়েছিলাম, সেটাও দেখিয়েছি। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটাতে এরকম একটা স্পেস রয়েছে যেখানে বসে চাইলে আড্ডাও মারা যায়। এখানে বই নিয়ে এসে বসেও পড়তে পারো। এখানে সকালবেলা আমি, মানে দুপুরে যখন এসেছি দেখছিলাম এখানে কিছু বই রাখা রয়েছে, এখন সেগুলো নেই এখানে। এখানে এই সাইডে এই রুমগুলো রয়েছে দেখতে পাচ্ছি। ওনাদের এই দিকটাতে, এই সাইডটাতে ভেতরটাতে আরেকটাও রুম আছে, এখানে অনেকগুলো রুমই রয়েছে, বেশ অনেকগুলো রুম কিন্তু এখানটায় রয়েছে। সব ডিটেলসটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, আর কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে, তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখো কতগুলো গাড়ি রয়েছে, মানে প্রায় ফুল, প্রচুর লোক রয়েছে। আমাদের বাইকগুলো এখানে পার্কিং করা রয়েছে। প্রতিটা রুমই কিন্তু এসি। এখন শীতকাল, মানে এটা জানুয়ারি মাস, তাও খুব একটা গরম না থাকায় লাগছে, এসিটা লাগছে। এই ধারটা পুরোটা বাগান মতো, চাইলে এখানে বসে ওখানে সামনে ব্যাডমিন্টন খেলা যায়, ব্যাডমিন্টনের খেলার জন্য জায়গা করা রয়েছে এটার ভেতরে। আর চারিদিকে তো গাছ রয়েছেই, সেটা তো দেখতেই পাচ্ছ। আর এই যে সামনে বাদিকে ঘরটা রয়েছে, এটা হচ্ছে রিসেপশন। তো ফার্স্ট এসে এখানটাতেই কথা বলে তারপরে ঢুকতে হয়। এই জায়গাটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে একটা গেমস রুমও রয়েছে, চলো দেখাচ্ছি। এখানে সাইডটা দিয়ে এই দিকটা পুরোটাই ওনাদের জায়গা, কিন্তু পাশে দেখো
মানে জঙ্গল, আর এখানে গাছগুলোতে এরকমভাবে আলো দেওয়া আছে। একটা পার্কের, ছোট্ট পার্কের মতো করা রয়েছে জায়গাটা। সামনেই দেখতে পাবে একটা খরগোশের ঘর আমি দেখতে পাচ্ছি, ওর ভেতরে কিন্তু খরগোশ রয়েছে, ইঁদুরও আছে, পাখিও আছে। জায়গাটা খুব সুন্দর, ওনাদের ব্যবহার, খাওয়া দাওয়া সবই এখনো পর্যন্ত বিশ্বাস করো কোনো নেগেটিভ কিছু পাইনি। যখন যেটা বলছি তখন সেটা এনে দিচ্ছেন ওনারা, তো নেগেটিভ এখনো সত্যি কিছু পাইনি। তো এটা পেড প্রমোশন নয়, তো মিথ্যে কথা বলার কোনো কারণ নেই। কত খরগোশ রয়েছে দেখো ভেতরে, অনেকগুলো খরগোশ আছে, পায়রা রয়েছে, ইঁদুরও রয়েছে, ইঁদুরও দেখেছি, ওই যে কতগুলো পায়রা বসে আছে ওপরে। এটা হচ্ছে গেমস রুম, এটা গেমস রুম। এখানে কিছু বই রয়েছে, চাইলে এগুলো এখানে বসে পড়া যায়। আর এখানে ক্যারাম বোর্ড রয়েছে, চাইলে খেলতে পারো, এখানে বসে বই পড়তে পারো। ওখানে একটা জগিংয়ের জন্য একটা, যদিও এটা ইউজেবল নয়, খারাপ হয়ে গেছে মেশিনটা। আর পাশেই যদি বেরোই, এখানে একটা ছোট্ট বারান্দা মতো রয়েছে, এ পাশটাতেও কিন্তু জল রয়েছে। এ পাশটাতে এখন রাত্রেবেলা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, ওনাদের কিন্তু অনেকটা এরিয়া, এই যে, কিন্তু এখানে একটা ছোট্ট পুকুর টাইপের, পুকুর হ্যাঁ বলাই যায়, কারণ যা সাইজ এটাকে পুল বলা যায় না। এখানে অনিরুদ্ধ আর পূজা রয়েছে দুজনে। সায়ম আপাতত ঘরে ঘুমিয়ে পড়েছে, কারণ সারা রাত ডিউটি করে এসে আর ওর এনার্জি নেই। তো আমরা তিনজন বাইরে আপাতত ঘোরাঘুরি করছি, মশার কামড় খাচ্ছি। আমাদের এখানকার মশা এরকম মশা যে কামড় চুলকায় না, সেই কামড় হচ্ছে কি কামড় জ্বালিয়ে দেয় প্রচন্ড। হ্যাঁ মশা বেশ আছে, বেশ মশা রয়েছে বাইরে, ভালোই লাগছে, ভেতরটা খুব সুন্দর লাগছে। এদিকে আসুন, চা খেয়ে তো আমরা চা বলেছি, দুটো দুধ চা, আর আমার হচ্ছে লিকারটা এখনো এসে পৌঁছয়নি। লিকার চা আর কি চা, এটা গরম জল। গরম জল।